তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে এখানে আপনারা কিছু ডিম দেখতাছেন। এই ডিমগুলা হইতেছে রাজহাঁসের ডিম। তো রাজহাঁসটা যেহেতু কুইচা হয়ে গেছে, তো এই কুচ থেকে আজকে যাব 3 দিন ধরে উঠতাছিলই না, ননস্টপ বইসাই আছে এই কুচে। তো ভাবতাছি যে তার ডিমগুলা যেহেতু আমি তুইলা রাখছিলাম, ওই ডিমগুলা এখন বসায় দিই। তো রাজহাঁসটায় মোট 9টার মতো ডিম পারছে। আপনারা জানেনই আমি টার্কির পাশাপাশি 4টার মতো রাজহাঁস পালতাছিলাম। 4টার থেকে 2টা ফিমেল আর 2টা মেল। তো ওই 2টা ফিমেলের থেকে একটা ফিমেলই ডিম দিতাছিল। তো 9টার মতো ডিম দিচ্ছে। আর হয়তো এই কুসে থাকা অবস্থাতেই 2টার মতো দিতে পারে। কারণ যেহেতু গত বছরে আমি 4টার মতো রাজহাঁসই পালছিলাম। তো ওই 4টা রাজহাঁস থেকে 2টা ফিমেল আসছিল। 2টা ফিমেল থেকে মোট 24টার মতো ডিম পাইছিলাম। 24টা ডিমই আমি বসায় দিছিলাম 2টা রাজহাঁস দিয়াই। পরে কোনো কারণবশত একটা রাজহাঁস কেরা জানি চুরি করে নিয়ে গেছিল গা। তো ওই ডিমগুলা পরে নষ্ট হয়েছে। আর বাকি যেই রাজহাঁসটা ডিম নিয়ে বসে আছিল, ওই রাজহাঁস থেকে মোট 6টার মতো বাচ্চা পাইছিলাম। তো 6টার থেকে 2টা বাচ্চা দিদি নিয়ে গেছে, আর 4টা বাচ্চা আছিল। ওই 4টা বাচ্চায় আমি মানে লাহে লাহে করে বড় করছি আর কি, আস্তে আস্তে। তো ওই 4টা বাচ্চার থেকেই আজকে এই যে এখানে যে ডিমগুলা দেখতাছেন, ওই 4টার থেকেই একটা ফিমেল আর কি এই ডিমগুলা দিচ্ছে। তো আমি আর রিস্ক নিতেছিলাম না, যেহেতু ডিমগুলাও আজকে 20 দিনের মতো হয়ে গেছে তুইলা রাখছিলাম। তো আজকে বসায় দিলাম এই কুসেই। তো আমি এখানেই বসায় দিতাছি কুসটা, কারণ আমি যদি ঘরে দেই তাহলে ঘরে হয়তো নাও বসতে পারে রাজহাঁসটা। তো এখানে আমি কুসটা দিয়া তারপরে আমি ঢাইকা দিছি চারপাশে। তো শিয়ালে টিয়ালে নিতে পারবো না হয়তো, সেফটি দিয়াই রাখছি। তো ওই যে এখানে দেখতেই পারছেন রাজহাঁসটা উইঠা আইসা এখানে পানি সানি খাইতাছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন, রাজহাঁস হোক চীন হাঁস হোক, আপনারা তাদের ডিম তাদেরকে দিয়াই ফুটানোর চেষ্টা করবেন। আপনারা যদি ইনকিউবেটার কিংবা মুরগি দিয়া ফুটান রাজহাঁসের ডিম বা চীনা হাঁসের ডিম, তাহলে কিন্তু ডিমগুলা সম্পূর্ণ নষ্ট হইব। কারণ যেহেতু ডিমগুলা সাইজে অনেকটাই বড় থাকে, আকারে বড় থাকে, তো ডিমগুলা নষ্ট করে ফেলে। মুরগিটাই আর কি ঘুরাইতে পারে না, ডিমগুলা উল্টাইতে পারে না আর কি। তো ডিমগুলা নষ্ট হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন রাজহাঁস হোক চীন হাঁস হোক, ওদের ডিম ওদেরকে দিয়েই ফুটানোর। তো আমি রাজহাঁসটা এদিকে নিয়ে আসতেছিলাম, কিন্তু রাজহাঁসটা আইতাছিলই না, হয়তো পরে আইসা বৈশা যাবে কুসে। আর এদিকে দেখেন আমার যে পিসকি পিসকি কয়টা বাচ্চা দেখছিলেন গত কিছুদিন আগে, ওই বাচ্চাগুলা মাশাআল্লাহ বড় হয়ে গেছে দেখেন। আজকে আমি এই যে কুচি কুচি করে দেখেন ঘাস কাটা আছে, ওই ঘাসগুলা আমি আজকে ট্রাই করার জন্য আমি এখানে দিছি। মানে ভাবতাছিলাম যে খায় না নাই তারা ঘাস, যেহেতু এই টার্কি বাচ্চাগুলা কিন্তু ছোট থেকেই ঘাস খায়। হ্যাঁ, ঘাস খাইতে অভ্যস্ত ছোট থেকেই। তো আমি আজকে দিয়া দেখছিলাম যে ঘাস খায় না নাই, বা দেওয়ার সাথে সাথে দেখি বা তারা তো ভালোভাবেই ঘাস খাইতেছে। হ্যাঁ, তো দেখেন এখানে এখন হয়তো দেখতেছেন এই ঘাসগুলা, কিন্তু একটু কতক্ষণ পরে এই ঘাসগুলা থাকবো না। তারা সম্পূর্ণ ঘাসগুলা এখান থেকে টুকায় টুকায় খায়ালবো। তো আপনারা এরকমভাবে টার্কি পালন করতে পারেন। আর আমার এখানে বর্তমান এই বাচ্চাগুলো আছে, যদিও এখান থেকে 4টার মতো বাচ্চা অলরেডি সেল হয়ে গেছে। আর বাদ বাকি বাচ্চাগুলো আছে, আপনারা নিতে পারেন। এই বাচ্চাগুলোর বয়স হইতেছে আজকে 17 দিনের মতো। আপনারা 1 মাসের বাচ্চাও পাওয়া যাবেন আমার এখানে, টার্কির বাচ্চা। ওইগুলা আরেক জায়গায় আছে আর কি, 100+ বাচ্চা আছে টার্কি বাচ্চা। আপনারা যদি নিতে চান 1 মাসের বাচ্চাও আছে টার্কি বাচ্চা, আর এইগুলা হইতেছে 17 দিনের। আপনারা নিতে পারেন। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়াই আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে টার্কি বাচ্চা সংগ্রহ করতে পারেন। আর আমার বাসাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচাখাস গ্রাম। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাওয়া যাবেন, এবং কি বাচ্চাগুলাও সংগ্রহ করতে পারবেন। আপনারা একদম দেখে শুনে নেবেন বাচ্চাগুলা। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।